নমস্কার বন্ধুরা। আজকে ছিল কিন্তু ইন্ডিয়া ভার্সেস মালয়েশিয়ার ফ্রেন্ডলি ম্যাচ, হ্যাঁ বন্ধুরা। আর আমরা সবাই কিন্তু খুব আগ্রহে চেয়ে বসেছিলাম যে ইন্ডিয়া হয়তো আহ, এই বছরটা কিন্তু শেষ করবে একটা একটা উইন দিয়ে। এটা আমরা কিন্তু অবশ্যই চেয়ে বসেছিলাম, কিন্তু অবশেষে দেখা গেল বন্ধুরা যে ম্যাচটা হয়ে গেল ড্র। ম্যানোলো মার্কোয়েস রোকা নিজের টিমকে করালো আরেকটা ড্র। অবশ্য আমার মনে হয় বন্ধুরা যে এই যে ড্র করাচ্ছে ম্যানোলো মার্কোয়েস রোকা, আমার মনে হয় ঠিকই আছে। কেন কি এই যে সেট আপটা রয়েছে প্লেয়ার্সদের, কিন্তু এখনও কিন্তু ম্যানোলো মার্কোয়েস কিন্তু এখনও নিজের আহ, ওই ড্রিম টিমটা পায়নি। তো এখন যখন এরা ড্র খেলছে, তো লেট ইট বি এ ড্র ইন মাই ওপিনিয়ন। কেন কি অবশ্যই আমরা চাই যেন প্রত্যেকটা ম্যাচ ইন্ডিয়া জিতুক, বাট সেটা কিন্তু হয়ে উঠবে না, আগেও হতো না, আর এখন তো এই টিমে হবেও না। কেন কি এখন আমরা আমরা খালি এটা মানাচ্ছি যেন আমাদের টিম যেন গোল করতে পারে অ্যাটলিস্ট। বাট দিস টাইম অ্যারাউন্ডও ইন্ডিয়া গোল করেছে। ইন্ডিয়া আজকে কিন্তু ম্যাচ ইন্ডিয়া ভার্সেস মালয়েশিয়া গাছিওয়ালি স্টেডিয়ামে হায়দ্রাবাদে কিন্তু হয়ে গেল 1-1 ড্র। হ্যাঁ বন্ধুরা, প্রথম গোলটা আমার মতে আহ, আমার মতে মনে হয় গুরপ্রীতের এরারের জন্যে কিন্তু আমার মনে হচ্ছে পার্সোনালি কি গুরপ্রীতের ওই এরারটার জন্যে কিন্তু আজকে মালয়েশিয়া বেঁচে গেল। কেন কি আজকে কিন্তু চান্সেস ভালো ক্রিয়েট করেছিল মালয়েশিয়া, বাট চান্সেস ক্রিয়েট করলে হয় না, চান্সেসটা কিন্তু গোল করতে হয়। আর মালয়েশিয়া কিন্তু ওই একটা চান্স এটা গিফট করলো গুরপ্রীত, আর ওই চান্সটাকে মানে কাউন্ট করলো, আর কাউন্ট করে কিন্তু গোল করে নাকি এগিয়ে গেল মালয়েশিয়া। কিন্তু তারপরেই কিন্তু আমরা দেখলাম ব্রেন্ডন ফার্নান্ডেজের একটা দারুণ একটা কর্নার থেকে বল বাড়ালো, আর বলটা গিয়ে কিন্তু দারুণ হেডারের রাহুল বেকে। আমরা জানি যে রাহুল বেকে কিন্তু এই কর্নার সেট পিসের কিন্তু খুবই ডেঞ্জারাস প্লেয়ার, অ্যান্ড উনি কিন্তু গোলে কিন্তু ইন্ডিয়াকে কিন্তু আবার রাইট ব্যাক ইনটু দ্য গেম নিয়ে আসলেন। আর ইন্ডিয়া কিন্তু 1-1 হাফ টাইমে যায় ভিতরে। সেকেন্ড হাফটা কিন্তু খুবই ঝুলনো মনে হচ্ছিল। কেন কি আমরা দেখছিলাম যে সেকেন্ড হাফটা কিন্তু ইন্ডিয়া খুবই ইন্ডিয়া মালয়েশিয়া দুজনেই কিন্তু খুব ভয় ভয় খেলছিল। অবশ্য মালয়েশিয়া খেলবে না কেন, কেন কি মালয়েশিয়া একটা অ্যাওয়ে টিম, ইন্ডিয়া একটা হোম টিম। সো ইন্ডিয়া হ্যাভ টু প্লে লাইক দ্যাট, বিকজ ইন্ডিয়া হ্যাভ টু প্লে অ্যাটাকিং ফুটবল। আদারওয়াইজ যেই টিমসরা আসবে সেই টিমস উইল নট বি দ্যাট মাচ থ্রেটনিং, মানে দে ডোন্ট ফিল এনি কাইন্ড অফ আ থ্রেটনিং ফ্রম দিস ইন্ডিয়ান সাইড। বাট আজকেও আমরা দেখলাম যে ইন্ডিয়া কিন্তু অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আমরা দেখছিলাম অ্যাটাক করছিল, বাট ফাইনাল থার্ডে গিয়ে নিয়ে চান্স মিস করে দিচ্ছিল। ভালো ভালো চান্সগুলোকে বল বাইরে মেরে দিচ্ছিল। বাট এই শর্টসগুলো আমি বারবার বলি বন্ধুরা যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা আইএসএলে আলাদা খেলে, আর ইন্ডিয়ান টিমে আলাদা খেলে। আজকেও কিন্তু আমরা তাই দেখলাম। আজকে কিন্তু এমন এমন শর্টস, প্লেয়ার্সদের শর্ট সিলেকশন এমন ছিল, শর্ট এমন এমন মারছিল। আমার মনে হয় ওই জায়গাতে যখন যদি ওরা নিজের ক্লাবের জন্য খেলতো, তো আই থিঙ্ক দে উড হ্যাভ স্কোর্ড দ্য গোল অর গিভেন দি অ্যাসিস্ট অ্যাট while playing with their club in the ISL। বাট ইন্ডিয়াতে এসে আবার অন্যরকম খেলা। তো আজকে কিন্তু অনেক কারোর ডেবিউ হয়েছে। আজকে কিন্তু ইরফান ইয়াদওয়াদের ডেবিউ হয়েছে, বালপুইয়ার পরের দিকে দেখলাম ডেবিউ হলো। তারপরে এডমান লাল রিন্দিকার কে নামানো হলো। তারপরে আরও প্লেয়ার্সদেরও ডেবিউ, জিতিন এমএসের ডেবিউ হলো। তো আমরা আজকে কিন্তু অনেক প্লেয়ার্সদের ডেবিউ দেখলাম। বিপিন মোহনানের লাস্ট 1 মিনিট দেখলাম নেমেছিলেন উনি। আজকে কিন্তু আমার মতে আজকে কিন্তু মনবীর স্টার্ট পায়নি। আজকে কিন্তু মনবীরকে স্টার্ট না দিয়ে আজকে কিন্তু ইরফান ইয়াদওয়াতকে স্টার্ট দেওয়া হয়েছিল ডিউ টু হিজ স্পেস। হি ওয়াজ মানে গুড। মানে আজকে আমার ইরফান ইয়াদওয়াতকে আমি খেলা দেখলাম আফটার দি আইএসএল। দিস ওয়াজ হিজ ফার্স্ট গেম, অ্যান্ড হি গট দ্য চান্স অ্যান্ড গট দি অপরচুনিটি, অ্যান্ড হি ট্রাইড টু গ্র্যাব দ্যাট অপরচুনিটি উইথ হিজ both of his hands, অ্যান্ড হি ট্রাইড হিজ বেস্ট। বাট গোল অত সহজ নয়। আমরা জানি ইন্টারন্যাশনাল গেমসে স্কোর করাটা কতটা টাফ। আর বাট আমি তাও বলবো যে ইন্ডিয়ান টিম কিন্তু এখনও এখনও ওই ছন্দটা ধরতে পারেনি। মেড বি প্লে whether they are playing in our country, in our country or playing it away। বাট দেখা যাক বন্ধুরা, এরপরে কিন্তু একদম মার্চ মাসে সিধা খেলবে ইন্ডিয়া। এটাও খেলবে কিন্তু এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ। দ্যাট উইল বি এ ক্রুশাল ম্যাচ ফর ইন্ডিয়া। আজকের ম্যাচটা নিয়ে কিন্তু 367 মানে 367 ডেজ হয়ে গেল ইন্ডিয়া কিন্তু একটা ম্যাচও জেতেনি।
আর এই বছরটা তো হলো, আমরা কিন্তু জানি যে আমরা ইন্ডিয়া কিন্তু লাস্ট ম্যাচ জিতেছিল অগেনস্ট কুয়েত, মনবীর সিংয়ের একটা দারুণ ওই লেফট উইং থেকে ঢুকে নিয়ে গোল করা। আর ওই ম্যাচটার পর আমরা একটাও ম্যাচ জিততে পারিনি, আমরা ড্র করেছি, তারপরে আমরা হেরেছি, 9খানা হেরেছি, 4খানা ড্র হয়েছে, আজকে নিয়ে 5খানা ড্র হয়েছে। মরিশাসের সঙ্গে ড্র করেছি, আফগানিস্তানের সঙ্গে ড্র করেছি, হেরেছি। সো খুবই ব্যাড একটা রেজাল্ট 2024 ইন্ডিয়ান ফুটবলের জন্য ছিল। এখন আর এই মাসটার মধ্যেই মনে হয়, এই মাসটার মধ্যে বা পরের মাসে মানে ডিসেম্বর মাসে স্টার্টিং ফার্স্ট উইক অফ ডিসেম্বর বা লাস্ট উইক অফ নভেম্বরে কিন্তু ফিক্সচার্স অ্যানাউন্স হয়ে যাবে of AFC Asian Cup qualifiers that will be played on March. তো দেখা যাক বন্ধুরা, ইন্ডিয়া কিন্তু পট ওয়ানে ফিনিশ করলো। আজকে যাই রেজাল্ট হতো, আজকে যদি ইন্ডিয়া জিতেও যেত তাও কিন্তু পট ওয়ানে ফিনিশ করতো, আর যদি হেরেও যেত মালয়েশিয়ার সঙ্গে তাও পট ওয়ানে ফিনিশ করতো। আর ইন্ডিয়া ড্র করেছে তো তাও পট ওয়ানেই ফিনিশ করেছে। জাস্ট কেন পট ওয়ানে ফিনিশ করলো, কেন কি মালয়েশিয়া কিন্তু যখন ভিয়েতনামের সঙ্গে ইন্ডিয়া ড্র করে 1-1, তখন কিন্তু উল্টো দিকে কিন্তু মালয়েশিয়া কিন্তু 4-0 গোলে কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরে যায়, আর নিউজিল্যান্ডের কাছে হারার পরে কিন্তু ওদের র্যাঙ্কিং অনেকটা পড়ে যায়। আর এই ম্যাচটার মধ্যে ড্র হোক বা জিতুক বা হারতো কোনো ওটা ফ্যাক্ট করতো না। আর তার ফলে কিন্তু ইন্ডিয়া কিন্তু পট ওয়ানেই সিলেক্ট রইলো, আর পট ওয়ানে সিলেক্ট হওয়ার পরে কিন্তু এই নভেম্বর মাসের লাস্ট উইকে বা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে কিন্তু হয়ে যাবে ফিক্সচার্স অ্যানাউন্স, আর ড্র করে নিয়ে কিন্তু ফিক্সচার্সও অ্যানাউন্স হয়ে যাবে। অ্যাটলিস্ট ড্রটা হয়ে যাবে, কি কার সঙ্গে খেলা হবে, ফিক্সচার্সটা নয়, পরেই হবে। দেখা যাক বন্ধুরা, যা খবর থাকবে আমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আপনাদের কি মনে হয় ইন্ডিয়ার টিমের রেজাল্ট দেখে নিয়ে? আপনাদের কি মনে হচ্ছে কি কবে আমরা ওই জিতের টেস্টটা পাবো, আবার কবে আমরা ওই গোলের ওই ছন্দটাতে আবার ফিরে আসবো, আবার কবে আমরা অমনি ম্যাজিক্যাল গেম খেলবো যেমনি যখন আমরা 96-এ র্যাঙ্ক ছিলাম তখন? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের ম্যাচটা দেখে আপনাদের কি মনে হলো। আজ এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।